মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে আপনাদের স্বাগত। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ, আমার আপনার সাধারণ হিন্দুদের পশ্চিমবঙ্গ এটা নয়। আমাদের পশ্চিমবঙ্গ যদি হতো, হিন্দুদের পশ্চিমবঙ্গ যদি হতো, তাহলে মা কালীর মূর্তি নষ্ট করার সাহস কেউ দেখাতো না। এটা প্রথমবার নয় তো, আগেও প্রচুরবার হয়েছে, প্রত্যেক বছর হয়। রামনবমী শোভাযাত্রার ওপর আক্রমণ, হনুমান জয়ন্তীর ওপর আক্রমণ, মন্দিরে ভাঙচুর, দুর্গা মণ্ডপে আক্রমণ, এটা নিউ নর্মাল। তার থেকেও খারাপ লাগলো কি জানেন? দেখলাম একজন দুষ্কৃতী এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি, উল্টো সেই মা কালীর মূর্তিটিকে পুলিশ গিয়ে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বিক্ষোভ করছিল, বিক্ষোভের ফলে প্রিজন ভ্যানে করে পুলিশ মূর্তিটিকে তুলে নিয়ে গেল। অদ্ভুত না? ন্যূনতম সম্মান জানানো যেত। একটা বাজে ঘটনা, তারপরেও ন্যূনতম সম্মান জানানো যেত, ঠিকঠাক গাড়ি একটা ডাকা যেত, তা না, প্রিজন ভ্যানে তো না হল তোলা হলো। পশ্চিমবঙ্গে সাধারণ চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলা হয়, চাকরিহারা শিক্ষকদের প্রিজন ভ্যানে তোলা হয়, আন্দোলন করলে সরকারের বিরুদ্ধে তাকে প্রিজন ভ্যানে তোলা হয়। এবার মা কালী পর্যন্ত অ্যারেস্ট হলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে। এই লজ্জা রাখবেন কোথায়? পশ্চিমবঙ্গের হিন্দুরা দেখুক কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনাদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে নিজের ধর্মটুকু পালন করতে পারবেন না ভবিষ্যতে আর।